৭৫ বছর বয়সী জুরান আলী নদীর পাড়ে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছেন। একসময় এখানেই ছিল তার বসতভিটা, যেখানে এখন প্রবাহিত হচ্ছে নদীর পানি। শুধু জুরান আলী নয়, তার মতো ১.৫ শতাধিক পরিবারের বসতভিটা চলে গেছে ধলেশ্বরীর গর্ভে। গেল কয়েক বছরে নিউ ধলেশ্বরী নদীর ভাঙনে টাঙ্গাইলের কালিহাতীর বেলটিয়া গ্রামটি ছোট হয়ে এসেছে। এখন যতটুকু বাকি রয়েছে সেটুকুও নতুন করে ভাঙনের কবলে পড়েছে। অপরিকল্পিত নদী খনন আর পিজিসিবির টাওয়ার নির্মাণের ফলে ভাঙনের কবলে রয়েছে সরকারি স্কুল, মাদ্রাসা, হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক সহ শতাধিক ঘরবাড়ি। মূল নদীতে চর জেগেছে। পানি উন্নয়ন বোর্ড সেখানে খনন না করে ব্যক্তি মালিকানাধীন জমিতে খনন করা সহ বিদ্যুতের টাওয়ার নির্মাণের কারণে পানি বাধাপ্রাপ্ত হওয়ায় বর্ষাতে ব্যাপক ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। চায়না প্রজেক্টের একটা টাওয়ার হচ্ছে, চায়না প্রজেক্ট এবং ইন্ডিয়ান কোম্পানি টাওয়ার করতেছে। এই টাওয়ারের কারণে বর্তমানে আমাদের এই নদী পথটা আরো বেশি আতঙ্কের মধ্যে আছে। আমাদের ওই পাড়টা বিদ্যুৎ টাওয়ার করতে যাইয়া এই নদীর গতিপথ চেঞ্জ করে ফেলছে, পানি বাধাগ্রস্ত হয়ে এখন নতুন করে আমরা আবার বিপদের সম্মুখীন হচ্ছি। আমাদের প্রত্যেক জমির উপরে এবং আমাদের রেকর্ড এবং সিএস এবং আরও রেকর্ড উপরে এবং বিএস রেকর্ড জমি নিয়ে জোরপূর্বকভাবে পানি উন্নয়ন বোর্ড তারা একর করা জমির উপরে বালি রেখে ধান্দাবাজি করে প্রতি বছর। পাবলিকের মাটি পাবলিকের জায়গায় ফেলাই। এরা যে বড় বড় পাহাড় বানায় কোটি কোটি বেচা কিনে হয়, তাতে আমাদের লাভ কি? সরকারের লাভ কি? সরকার কি 10 টাকা পায়? সরকারে যদি বাদ দেয় তাহলে সে আমাদের জনগণের রক্ষা, তাছাড়া কোনো রক্ষা নেই। টাওয়ার নির্মাণের কারণে ভাঙনের ঝুঁকি তৈরি হওয়ার অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। পানি উন্নয়ন বোর্ড এই ব্যাপারে ভালো বলতে পারবে যে আমাদের কোন কারণে নদীটা ভাঙতেছে এখানে, ঠিক আছে? আমরা তো নদীর ভিতরেও টাওয়ার করে আসলাম আর কি। এ ব্যাপারে আমাদেরও আইডিয়া নাই যে দায় দায়িত্ব নির্ধারণ করার ক্ষেত্রে এরকম একটা আন্তঃসংস্থা বসতে হবে, বসলে কারিগরি ব্যাপার তো ইঞ্জিনিয়ারিং ব্যাপার। ফ্লাড অ্যান্ড রিভার ব্যাঙ্ক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় আমরা উক্ত এলাকায় নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করেছি। আরও যেসব অংশ অরক্ষিত আছে ওই প্রকল্প অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আছে। আশা করা যাচ্ছে চলতি মে মাসেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে আমাদের পানি বোর্ডের লোন এগ্রিমেন্ট হবে বলে আমরা আগামী বর্ষা সিজন পরে ওখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করব। বর্ষা আসতে আর বেশি দেরি নেই। তার আগে কার্যকর ব্যবস্থা না নিলে মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে বেলটিয়ার নদীপাড়ের বহু বসতি আর শিক্ষা প্রতিষ্ঠান। তাই দ্রুত সিসি ব্লক ও জিও ব্যাগ ফেলার আহ্বান এলাকাবাসীর। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।